আজকে আমি 1 কাপ সুজি দিয়ে দেখেন কতটা ক্রিস্পি আজকে নাস্তা বানিয়েছি। আর এই নাস্তাটা কিন্তু বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর খেতে যে কী মজার, আবার সাথে আবার সসও বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এই খাবারের ভাগ কিন্তু কাউকে দেওয়া যায় না, এটা মনে হয় যে একাই খাই, এত মজার হয়। আর এখানে দেখেন আমি 1.5 কাপের একটু বেশি হবে, মানে 1.25 কাপের মতো পানি দিয়েছি ডোটা তৈরি করার জন্য। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর এখানে যে 1 কাপ সুজি আমি আগে থেকে মেপে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা দিয়ে দেখেন ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটা কিন্তু প্রায় দেখেন হয়ে গেছে, আর এরকম একটু আঠালো আঠালো হবে ডোটা। আর এখন হচ্ছে আমি সসটা তৈরি করব। আর এজন্য আমি প্রথমে সাদা তেল দিলাম, তারপর কিছুটা চীনাবাদাম, আর এখানে আমার ফ্রোজেন করা টমেটো ছিল, তারপর কাঁচা মরিচ, পাকা মানে মরিচগুলা, রসুন এগুলো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম। আর এগুলো একটু ভেজে নেব আমি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ডোটাকে আমি এই যে ভালো করে মথে নিচ্ছি। তারপর এখন হচ্ছে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু আপনারা দেখে মানে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। তারপর দেখেন এই যে ছোট আঙ্গুলটা দিয়ে মানে এরকম করে ছিদ্র করে নিতে হবে, একদম ডোনাটের মতো। যেহেতু এগুলা ছোট ছোট করে বানিয়েছি তার জন্য এই যেরকম করে বানিয়ে নিতে হবে। তো খুব সহজে কিন্তু বানানো যায় এই নাস্তাটা, সকালের নাস্তা বা বিকালের নাস্তাও দিতে পারেন বানিয়ে। আর এই খাবারটা বাচ্চারা এবং বড়রা তো পছন্দ করবে, মাঝে মধ্যে মানে বানিয়ে দিতে পারেন, যেহেতু ঘরে আমাদের এই উপকরণগুলো কিন্তু থাকে। তো সবগুলোই কিন্তু এরকম করে বানিয়ে ফেলেছি। আর এখন হচ্ছে ভাজার পালা। তো আগে থেকে চুলায় তেলটা গরম হতে দিয়েছিলাম, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এগুলো মচমচে করে ভেজে নিতে হবে। আর এই খাবারটা যে কি মানে কুড়মুড়ে মচমচে হয়, এটা যদি না বানিয়ে খান বিশ্বাসই করতে পারবেন না। তো অনেক ক্রিস্পি হয় কিন্তু এই নাস্তাটা। আর আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। আর এই নাস্তাটা আমি তো অল্প বানিয়ে অনেক ভুল করেছি, কারণ হচ্ছে কাউরি হয় নাই, মনে হচ্ছে যে আমি একাই খেয়ে ফেলি, এত মজার হয়েছিল। আপনারা যদি বানান একটু বেশি করে বানিয়ে নেবেন। এখানে কিন্তু সস দিয়ে খাওয়ার জন্য আর সুজিতে কিন্তু আর কোনো উপকরণ দেওয়া হয় নাই, মানে কোনো ঝাল মশলা দেওয়া হয় নাই, কারণ সসের মধ্যেই সব উপকরণ থাকে। দেখেন কতটা কুড়মুড়ে হয়েছিল। আর আমার এই মজার নাস্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর দেখেন এই যে আমি জানালার কাছে ধরেছিলাম, এত ভালো লাগতেছিল এগুলা দেখে। আর এই নাস্তাটা কিন্তু একজনই মানে খেতে পারবে মজা করে, আর যদি কয়েকজন মিলে খান ভাগে কম পাবেন, এটা নিশ্চিত। আর সসটা আমার কাছে এত এত ভালো লেগেছিল কি বলবো। আর এই সসটা কিন্তু আমি শুধুই খাই, কারণ হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।